Welcome guys, welcome another session. তো guys আজকে আমরা ট্রেড করতে আসছি ইউরো জেপিআই মার্কেটে। ওকে গাইস, মার্কেটে একটু কনসোলিডেট টাইপের চলতেছে, এত ট্রেন্ডি না, এত মার্কেটটা তো ভালো না, বাট তাও আমরা ট্রেড প্লেস করার ট্রাই করব। ক্যাট জেপিপি জেপিওয়াই সব মার্কেটে গাইস একই অবস্থা। ওকে সাপোর্ট নেয়নি। ওকে এনগালফিন প্যাটার্ন ক্রিয়েট করে রিট্রেসমেন্ট ওয়ান ক্যান্ডেল দিয়ে তারপর দেন কন্টিনিউ দিয়ে দিছে। ওকে দেখা যাক বায়ার্স কন্টিনিউ করতে পারে কিনা। না ওকে সেলার্স এগেইন বিয়ারিশ এনগালফিন ক্রিয়েট করছে। ওকে এই মার্কেটের অবস্থা অতটা ভালো না। এদিকে ইউরো জেপিওয়াই মার্কেটে নিউ ল ক্রিয়েট করে মার্কেটে গিয়ে উপরে উঠতে আসছে। দেখা যাক গুড অপরচুনিটি পেলে দেন ট্রেড প্লেস করবো। উপরে ইভিনিং স্টার কি লেভেল। ওকে $77। ওকে ক্যান্ডেল গ্যাপ ডাউন করছে গাইস, তো ডেফিনেটলি ক্যান্ডেল গ্রিন হতে পারে। তো গাইস নেক্সট ক্যান্ডেল গাইস যেহেতু মার্কেট নিউ লো ক্রিয়েট করছে, তো আমরা অনলি ডাউনের জন্য ট্রেড প্লেস করার ট্রাই করব। এদিকে গাইস একটু ট্রেন্ড লাইন এইভাবে ক্রিয়েট হইতেছে, তো ডাউনে ট্রেড প্লেস করাই আমাদের জন্য বেটার অপশন হবে। ওকে গাইস এই ক্যান্ডেলের টার্গেট হচ্ছে যে এই আমাদের যে এই হরিজন্টাল লাইন লেভেলটা এটারে ব্রেকআউট করা, দ্যাট মিন্স গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করা। যদি গ্রিন ক্যান্ডেল না ক্রিয়েট করতে পারে তাহলে বায়ার্সের ফেল হলে আমরা সেলের সাথে যেতে পারি। ওকে ওকে না গাইস একটু উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো ওকে ইভিনিং স্টার কি লেভেল থেকে মার্কেট আসছে। তো গাইস আমাদের হরিজন্টাল লাইনের উপরে যদি মার্কেট যায় তাহলে সেফটি মার্জিন এর সাথে আমরা একটু ট্রেড প্লেস করতে পারি। ওকে ওকে গাইস থোড়া লেট হয়ে গেছে গাইস, একটু লেট হয়ে গেছে গাইস। আমাদের ট্রেডটি এই কি লেভেলে হলে ভালো হতো। ওকে দেখা যাক গাইস, যেহেতু এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা ছিল, তো এই ক্যান্ডেল গ্রিন হতে পারে নাই, ব্রেক করতে পারে না এই লেভেলটা, তো এটা এত স্ট্রং ক্যান্ডেল হবে না, আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং দিবে। ওকে গাইস আমাদের এন্ট্রির নিচে ক্লোজিং দিয়েছে এবং কি আমাদের একটু উইন হয়ে গেছে গাইস। আমার ওই যে হরিজন্টাল লাইন লেভেলে মার্কেট ক্লোজিং দিচ্ছে, তো আমরা একটু ডাউন রুশন ট্রেড প্লেস করতে পারি, বাট যেহেতু মার্কেট উপরে নিউ উইক দ্বারা হাই লাগাই আসছে, তো আমরা এটি স্কিপ করি। ওকে গাইস ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট, এই ক্যান্ডেল রেড হতে পারে, কজ রেড ক্যান্ডেল
গ্যাপ ডাউন করেও যেহেতু মার্কেট ব্রেক করতে পারেনি, তারপরের ক্যান্ডেল যেহেতু এই লেভেলে ক্লোজিং দিছে তাও ব্রেক করতে পারেনি, তো ডেফিনেটলি এই ক্যান্ডেল রেড হতে পারে। ওকে গাইস, আমি প্রাইস অ্যাকশনে ট্রেড প্লেস করি, কোনো ইন্ডিকেটর এসব ইউজ করি না। ওকে দেখা যাক উপরে ক্লোজিং দিলে। ওকে গাইস, এই জায়গায় বায়ার্সের উইন হয়েছে, এই জায়গায় বায়ার্স উইন হয়েছে, যেহেতু বায়ার্স মার্কেটে উইন হয়েছে তো সেলার্সের সাথে যাওয়া এতটা ভালো হবে না। এদিকে ইভিনিং স্টারে কি লেভেল থেকে মার্কেট রিভার্স করতেছে, তো মার্কেট টার্গেট এই লেভেল পর্যন্ত হতে পারে গাইস। ওকে এই লেফট সাইডে কোনো লেভেল নেই, স্ট্রং ক্যান্ডেলের 50%, দেখা যাক কোথায় আছে। গাইস আমরা অনলি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করার ট্রাই করব। ওকে গাইস 50% থেকে মার্কেট রিভার্স করছে। ওকে এদিকে বায়ার্স ফেল হয়ে দেন সেলার্স আসছে, তো ডেফিনেটলি ক্যান্ডেল রেড হতে পারে। বায়ার্স এই জায়গায় পুরোপুরি উইক গাইস, এবং কি এই জায়গায় একটু লোয়ার হাই লেভেল লাইক একটা ওয়াটার ব্লক থেকে মার্কেট আসছে, তো মার্কেট নিউ টার্গেট এই যে নিউ লো। ওকে গাইস আমরা অনলি শিওর ট্রেড নেওয়ারই ট্রাই করব। ওকে স্ট্রং সেলার্স। ওকে 7600 থেকে মার্কেট। ওকে রিকভারি গাইস, মার্কেট টার্গেট নিউ লো। ওকে ওকে গাইস, যেহেতু নিউ লো লাগিয়ে দিছে তো মার্কেট ক্যান বি দ্য রিভার্স এগেইন গ্যাপ আপ। গাইস নিচে আসলে মার্কেট আমরা একটা আপডেট ট্রেড টেস্ট করব গুড এন্ট্রি পয়েন্টের সাথে, বাট মার্কেট উপরে চলে গেছে, তো অপরচুনিটি মনে হয় মিস হয়ে গেছে। গাইস মার্কেট যদি 30 সেকেন্ডের আগে যদি মার্কেট এই জায়গায় আসে তাহলে আমরা একটি আপডেট ট্রেড টেস্ট করব। বাট আসতেছে না। Guys, this breakdown is fake breakdown. মার্কেট প্রথমে রেড ক্যান্ডেল স্ট্রং রেড ক্যান্ডেল দ্বারা ব্রেকডাউন করছে, বাট গ্যাপ আপ করে মার্কেট ক্রিয়েট হইতেছে, তো দিস ইজ ফেক ব্রেকডাউন। সো এখন অনলি বায়ারের জন্য অপরচুনিটি খুঁজলে ভালো হবে আমাদের জন্য। দেখা যাক এই জায়গায় মার্কেট কেমন রিঅ্যাকশন করে। ওকে গাইস গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন কেন করছে, তো আমার কাছে তো কোনো রিজন। ও গাইস মিস্টেক হয়ে গেছে, একটি শিওর ট্রেড ছিল আমাদের। ওকে ওকে রিকভারি, আমরা একটু ট্রেড প্লেস করতে পারি বায়ার্সের স্ট্রং এন্ট্রি আসলে। ওকে বাট না গাইস, বায়ার্সের এন্ট্রি আসছে না। ওকে ওকে সেলার্সের বায়ার্সের পজিশন 86 এ। ওকে দেখা যাক ব্রেকডাউন করতে পারে কিনা। ওকে লেফট সাইডে গ্যাপ লেভেল। ওকে ওকে $91 এর সেলার্স।
Okay, okay. 70 round number buyers. Okay, 82, 80, 81. Sorry, 92, 92. No doubt about it, guys. A candle green होते पारे. Cause previously, guys, new law লাগাতে market ব্যর্থ হয়েছিল guys এই জায়গায়. Again evening star pattern create করছে, তো মার্কেট গ্যাপ আপ করছে. এই জায়গায় কোনো মার্কেটে গ্যাপ আপ করার কোনো প্রয়োজন নেই গাইস. দেখা যাক. ওকে, স্ট্রং সেলার্স গাইস, ফুল ফোকাসের সাথে আমরা ট্রেড প্লেস করব. ওকে, 84. ওকে, ওকে গাইস, সরি 84 না, 94 এ বায়ার্স ছিল. গাইস মার্কেট টার্গেট নিচে গাইস, আর এদিকে দেখি লেভেল অতটা স্ট্রং লেভেল তো না, বাট ওকে. ডেফিনেটলি ক্যান্ডেল রেড হতে পারে, কজ 69. ওকে গাইস, সেলার্সের স্ট্রং এন্ট্রি আসলে আমরা ট্রেড প্লেস করব. ওকে গাইস, আমরা একটু ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন ডিরেকশনে গাইস. গাইস সেলার্সের পজিশন নিচে ডিফাইন্ড. সেলার্সের পজিশন 55, 555 রাউন্ড নাম্বারে. ওকে, মার্কেটের টার্গেট গাইস নিচে. ওকে, ওকে গাইস, আমাদের ট্রেড উইন হয়ে গেছে. ওকে বায়ার্স, ওকে গাইস, আমার অনলি $30 করে টার্গেট, সো আমি $1 সিলেক্ট করে দিই. গাইস আমাদের, ও নো নো, বায়ার্সের উইন. গাইস এই লেভেলের নিচে যদি ক্লোজিং দিত মার্কেট, তাহলে আমি ডাউন ডিরেকশন প্লেস করতাম. বাট গাইস তবু মার্কেট এর মধ্যে এই ক্যান্ডেলটি রেড হতে পারে, প্রেজেন্ট ক্যান্ডেল, কজ এই সাপোর্ট থেকে মার্কেট আসছে এবং কি বায়ার্সের অ্যাভেবিলিটি এই জায়গায়. তো যেহেতু নিচে বায়ার্সের এরিয়া এখনো ছুঁয়ে নেয় মার্কেট, সো এই ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা বেশি. বাট আমরা অনলি ট্রেডে নেওয়ার ট্রাই করবো, তাই
ট্রেড প্লেস করি নাই। ওকে, সেভেন্টি ওকে গাইস, 67 এ বায়ার্স স্ট্রং। ওকে, গাইস স্ট্রং সেলার্স এর এন্ট্রি লাগবে আমাদের, স্ট্রং, আরো স্ট্রং। ক্যান্ডেল রেড হতে গেলেই আমরা ট্রেড প্লেস করব, আদারওয়াইজ ট্রেড প্লেস করব না। 30 সেকেন্ডের আগে বাই আজা। নো গাইস, আসছে না, তো আমরা ট্রেডটি স্কিপ করি। নো ডাউট অ্যাবাউট ইট গাইস, এই ক্যান্ডেল রেড হবে, কজ গাইস নিচে কোনো স্ট্রং কোনো সাপোর্ট থেকে মার্কেট আসে নাই, এবং কি মার্কেট টার্গেট নিচে। ওকে, ওকে গাইস, অনেকে ভাবতে পারেন যে এইভাবে মার্কেট আসছে, এইভাবে উঠেছে, এইভাবে নামছে, এটা একটা লেভেল, বাট না, এটা অ্যাকচুয়ালি কোনো লেভেল না, কারণ এই স্ট্রং ক্যান্ডেলের মধ্যেই কিন্তু এই ক্যান্ডেল গুলা, ঠিক আছে? তো এই জায়গায় কোনো লেভেল নেই। অ্যাকচুয়াল যে লেভেল ওইটা হচ্ছে মার্কেটের মধ্যে এই জায়গায় লেভেল ক্রিয়েট হয়েছে নি না গাইস, এই জায়গায় কোনো রেজিস্ট্যান্স নেই গাইস। অনেকে লোয়ার হাই লেভেল ভাবতে পারে, এটা একটা লোয়ার হাই লেভেল ভাবতে পারে, এইটা ভাবতে পারে লেভেল, বাট এগুলা কোনো লোয়ার হাই লেভেল না। লোয়ার হাই লেভেল অন্য ধরনের। ওকে, ওকে গাইস, মর্নিং স্টার কি লেভেল থেকে ব্যাটস এন্ট্রি নিয়েছে। ওকে, 6979। ওকে গাইস, এই জায়গায় ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে। এই জায়গায় যদি বায়ার যদি এনগালফ করে, লাইক এনগালফ করে, তাহলে ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে তারপরে আমরা একটা আপডেশন ট্রেড প্লেস করে ট্রাই করব। আগে এই এনগালফিং লাইক ইভিনিং স্টার প্যাটার্নটা ফেল করুক বায়ার্স, দেন আদারওয়াইজ না। ওকে, ওকে গাইস, ক্যান্ডেল রেড হতে পারে, কজ 607 নে ছিল সেলার্স গাইস, ক্যান্ডেলের রিঅ্যাকশনে দেখেছিলাম। তো নো ডাউট অ্যাবাউট দ্যাট, মার্কেটে সেলার্স ক্যান্ডেল আসতে পারে। যদি এই রেড ক্যান্ডেলের উইকেও যদি বায়ার্সের ক্যান্ডেল ক্লোজিং দিত, তাহলে আমরা একটা আপডিউশন ট্রেড প্লেস করতাম, কারণ 02 রাউন্ড নাম্বারে বায়ার্স ছিল। ওকে গাইস, এঙ্গালফিন কি লেভেলের উপরে যদি মার্কেট ক্লোজিং দেয় এবং প্রপার এন্ট্রি আসে, তাহলে আপডেশন ট্রেড প্লেস করব। ওকে, কন্টিনিউ দিয়ে দিচ্ছে মার্কেট। ওকে, ব্রেক করে দিয়েছে। ওকে, রেড ক্যান্ডেলের নিচের উইক থেকে সেলার্স আসছে, তো এগেইন ক্যান্ডেল রেডও হতে পারে। ওকে, তো গাইস, এই জায়গায় অ্যাকচুয়াল যে লোয়ার হাই লেভেলটা মার্কেট এইভাবে নিচে নেমেছে, দেন উপরে, দেন এগেইন নিচে নেমেছে, এগেইন উপরে, দেন এগেইন নিচে।
তো অ্যাকচুয়াল যে লোয়ার হাই লেভেল লাইক এইটা গাইস, আর অর্ডার ব্লক গাইস এই পুরো এরিয়া জুম, ঠিক আছে। এই জায়গা থেকে সেলার্স স্ট্রংলি এন্ট্রি নিতে পারে, দেখা যাক কিরকম রিঅ্যাকশন করে দেন। আমরা ট্রেড প্লেস করে ট্রাই করব। ওকে গাইস, এদিকে ইভিনিং স্টার কি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিয়েছি। দেখা যাক আমাদের ট্রেডটি উইন হয় নাকি লস হয়। এই গাইস আমি তো মিস্টেক করে দিয়েছি গাইস, এই যে ইভিনিং স্টার কি লেভেলের উপরে মার্কেট ক্লোজিং দিয়েছিল গাইস, রিকভারি করতেছে এই জায়গা থেকে গাইস। এই ট্রেডটি আমাদের রিস্কি ট্রেড, একটা 50-50 ট্রেড গাইস। আমি একটা মিস্টেক করে ফেলেছি। ওকে, তাও গাইস এটি একটা এরিয়া, পুরা একটা লাইক সেলার্স এরিয়া, এই জায়গা থেকে যে কোনো মুহূর্তে স্ট্রং সেলার্স আসতে পারে। ওকে, সেলার্সের এন্ট্রি, বাট গাইস 50-50 ট্রেড, দেখা যাক উইন হয় নাকি লস হয়। ওকে গাইস, আমাদের ট্রেডটি উইন হয়ে গিয়েছে গাইস। কারণ আমার $30 কমপ্লিট হলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব গাইস। আমাদের ট্রেডটি উইন হয়ে গিয়েছে গাইস। আপনাদের সামনে দেখতে পেলেন যে 3টা ট্রেড করছি, 3টার মধ্যে 3টাই ডিপ শিওর শট গাইস। এই ছিল আমাদের ভিডিও গাইস। পার্সোনালি ট্রেডিং শিখতে চাইলে আমার সাথে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করতে পারেন, আর ট্রেডিং রিলেটেড সবকিছু জানতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। তো গাইস আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।